হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো অনেকদিন পর আমরা আজকে ঘুরতে বের হয়েছি। তাকে একটু হাই দিতে বলতেছিলাম, কিন্তু সে হাই দিচ্ছিল না, কী যেন বলতেছিল আমাকে। তো বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না। এই তো হাঁটতে হাঁটতে সামনে একটা ঝালমুড়ির দোকান চোখে পড়লো। এই যে দেখেন, লোকটা ওখানে বাকমরিচ কাটতেছিল। তো ভাবলাম যে এই বাকমরিচ দিয়ে একটু ঝালমুড়ি খাওয়া যাক। পরে একে একে সব দিচ্ছিল, এই যে চানাচুর দিচ্ছে, ছোলা দিচ্ছে, ছোলা মাত্র 3-4টা দিচ্ছিল। এরপরে যে মরিচ দিচ্ছিল, তারপর তেল দিয়ে দিচ্ছে, লবণ দিয়ে দিচ্ছে, একটু ডাল দিয়ে দিচ্ছে, এরপর মাখায়ে তারপর দিবে আমাদের ঝালমুড়িটা। এই যে দেখেন, ঝালমুড়িটা দেখতেই অনেক লোভনীয় লাগতেছে, আর খেতে অনেক টেস্টি ছিল যদিও। এই যে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে ঝালমুড়িটা। এই তো এরপর আমরা টিকিট কাউন্টারে চলে আসছি টিকিট করার জন্য। তো এখানে লোকটা যেন কাকে কি বলতেছিল। এরপর আমরা 2টা টিকিট নিলাম। স্টুডেন্টের জন্য আবার টিকিট কম, আর আমরা 2টা টিকিট কাটছি। এই যে দেখেন 50 টাকা করে এক একটা টিকিটের টাকা। তারপরে এই যে হাঁটতে হাঁটতে আমরা চলে যাচ্ছি আমাদের মেইন উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি? এই যে দেখেন আমরা কোথায় যাচ্ছি হাঁটতে হাঁটতে। সাফারি পার্ক। আমরা সাফারি পার্কে আসছি আজকে ঘুরতে। এই যে দেখেন এখানে কত লোক। এরপরে তো আমরা ভিতরে ঢুকতেছি। এই তো ওখানে টিকিট দেখাচ্ছিল আমার বর। তারপরে এই যে আমরা ভিতরে ঢুকে গেলাম। এই তো দেখেন ভেতরে কত সুন্দর জায়গা, পরিবেশটাও কত সুন্দর। এই যে দেখেন এখানে হচ্ছে ছিল একটা ডিসপ্লে, এটা হচ্ছে একটা ডিসপ্লে ঘর। এখানে পুরো জায়গাটার একটা ম্যাপ ছিল, এখন ওটা বন্ধ করে দিছে, ওখানে ঢোকা যায় না এখন। তারপরে এই যে দেখেন ময়লা ফেলার কত সুন্দর একটা জিনিস, এখানে ময়লা ফেলতে হয়। এই যে এখানে ওনারা ছবি তুলতেছিল। তারপর সে তো আমাকে দেখাচ্ছিল কথায় কি আছে। এই যে আমরা হাঁটতেছি আর দেখতেছি, সে আমাকে বোঝাচ্ছিল। দেখেন কত রোদ, রোদের জন্য তাকানোই যাচ্ছিল না, এত পরিমাণে রোদ। এই যে এখন সে হাই দিতে আসছে এখানে। এরপর আমরা ভাবতেছিলাম কোন দিকে যাব। ভাবতে ভাবতেই ভাবলাম এদিক থেকে ঘুরে আসি আগে। এই যে সবাই গাছের নিচে বসে আছে, রেস্ট নিচ্ছে। তারপরে এই যে দেখেন আরেকটা কত সুন্দর ময়লা ফেলার জিনিস। এগুলো দেখতে কত কিউট, তাই না? এই যে এখানে আছে হচ্ছে, এটাকে বলে নেচার হিস্ট্রি। এখানে বিভিন্ন ধরনের পশু পাখি আছে, তবে ওগুলো জীবিত না, সব মৃত কঙ্কাল। এই যে দেখেন বাংলাদেশের জাতীয় দোয়েল পাখি। তারপর এখানে আবার কয়েকটা বিচ্ছু এই যে ছবি তুলতেছিল এই মূর্তিটার কাছে। এই যে দেখেন কতগুলো অ্যানিমেলস আছে এখানে, বিভিন্ন ধরনের অ্যানিমেলস আছে। ওই যে আমি ভিডিও করতে করতে আকাশে হঠাৎ একটা বিমান দেখতে পাইলাম, ওটারও ভিডিও করছি আবার। এই যে এখানে একটা ডাইনোসর দেখা যাচ্ছে। এই যে দেখেন। তারপর আবারও আমরা হাঁটা শুরু করি। হাঁটতে হাঁটতে এই যে এখানে, এটাকে বলে সাফারি কিংডম। এখানে এটার ভিতরে বিভিন্ন ধরনের পাখি আছে, প্রজাপতি আছে। তো এখানেও টিকিট কেটেই ঢুকতে হয়। আসলে যেখানেই যাচ্ছি সব জায়গায় টিকিট আর টিকিট, কোথাও টিকিট ছাড়া ঢোকা যাচ্ছে না। তারপর ভাবলাম ওখানে পরে যাবো। এই তো এখানে একটা বাঘ, কিন্তু বাঘটার লেজ নাই, লেজ কাটা বাঘ। তারপর আবারও হাঁটতেছিলাম, এখানে একটা ময়ূর ছিল, সবাই তো আমাদের দিকে তাকাচ্ছিল, ভাবতেছে যে আমরা ব্লগ করতেছি মনে হয়। এই যে দেখেন এখানে কত ভিড়, লাইন ধরে দাঁড়ায় আছে মানুষ। এই যে একটা পিচ্চি মেয়ে, মাথার মধ্যে টায়রা পড়ছে, সে আবার একটু দেখতেছিল আমার ক্যামেরার দিকে। এই তো তারপর আমরা টিকিট কেটে আবার ভিতরে ঢুকে পড়লাম। এই যে 2টা টিকিট। এরপর আমরা বাসে উঠবো। বাসে উঠে কোথায় যাচ্ছি আমরা? এই তো বাসে উঠে আমরা যাচ্ছি অ্যানিমেলস দেখতে। এখানে সত্যিকারের অনেক পশু রয়েছে। দেখেন পরিবেশটা কত সুন্দর, কত সুন্দর জায়গাগুলা। এই তো বাসটা অনেক স্লো চলতেছিল আমাদেরকে দেখানোর জন্য। এই যে এখানে কিছু বনগাই দেখতে পাচ্ছি, তারপর জেব্রা ছিল। এই যে কতগুলো জেব্রা, সবগুলাই দাঁড়ায় দাঁড়ায় কী যেন খাচ্ছিল। এখানে আবার বাসটা একটু থামছিল, আর একটা পুচকি মেয়ে তো বাসের মধ্যে বলতেছিল এই তো বেবি জেব্রা, মানে একটা জেব্রার বাচ্চা ছিল, ওটাকেও বেবি জেব্রা বলতেছিল। এই তো অনেকগুলা এখানে জেব্রা ছিল। এই তো বনগাইটা আবার আমাদের দিকে আসতেছিল বাসটাকে দেখে। তারপর বাসটা আবার ছাড়ছে। এই তো দেখি সামনে কি দেখা যায় আরও। এই তো অনেক বড় একটা জিরাফ, সে তো মনের সুখে হাঁটতেছিল, গাছের পাতা খেতে যাচ্ছিল সে। যে হাঁটতে হাঁটতে অনেক স্লো হাঁটতেছে। এখানেও বাসটা একটু থামছিল দেখার জন্য। এই যে দেখি এবার সামনে কি দেখা যায়, কি দেখতে পাবো আমরা সামনে। দেখা যাক কি থাকে, আমাদের জন্য কি অপেক্ষা করছে। এই যে এইদিকেও কি যেন ছিল, মানে আমরা এদিকে বসছি দেখে এদিকে সব কিছু দেখতে পাইনি। ওই যে অনেক দূরে কি যেন একটা ছিল, এটা আমি বুঝতে পারতেছি না যদিও। এখানেও বাসটা একটু স্লো করছে দেখার জন্য। এই যে দেখেন এখানে কতগুলা হরিণ, হরিণগুলা কি যেন খাচ্ছিল, পানি খাচ্ছিল, অনেকগুলা ছিল এখানে হরিণ। তারপর আবার দেখি সামনে কি দেখা যায়। তো সবাই তো ভিডিও করার জন্য ব্যস্ত, কারণ এখানে 2টা বেয়ার ছিল। এই যে বেয়ারগুলা মনের সুখে ঘুমাচ্ছিল এখানে। দেখেন কত সুন্দর, ওদের থাকার জন্য উপরে ছাউনিও দেওয়া হয়েছে, ছায়ার মধ্যে তারা সুন্দর করে ঘুমাচ্ছে। এই তো দেখি আরও সামনে কি দেখা যায়।
এখানে ছিল দুইটা লায়ন, মানে এটা ছিল একটা ছেলে একটা মেয়ে। মেয়ে লায়নটা ঘুমাচ্ছে আর ছেলেটা হচ্ছে বসে আছে। সবাই বলতেছিল এইদিকে একটু তাকা, এদিকে একটু তাকা। পরে আবার লায়নটা আমাদের কথা শুনতে পাইছে মনে হয়, এই যে দেখেন, এই যে একটু ঘুরতেছিল এদিকে, এই যে ওরাও বসেছিল। তারপর আবার আমরা ওখান থেকে বের হয়ে হাঁটা শুরু করছি। এই যে দেখেন এত পরিমাণে রোদ ছিল, তাই আমরা ছাতা বের করছি। ভাগ্যিস ছাতাটা নিয়ে নিয়েছিলাম ব্যাগের মধ্যে। এই যে ছাতার ভিতরে ছিলাম আমরা। তারপরে এই যে সামনে একটা আইসক্রিমের দোকান দেখতে পেয়ে আমার তো অনেক আইসক্রিম খেতে ইচ্ছা করছিল, তাই বললাম যে আমার জন্য দুইটা আইসক্রিম নিয়ে আসো। তো তখন সে দুইটা আইসক্রিম নিতে গেছিলো। এই যে আমরা এখন দুইটা চকবার নিব। আসলে সব কিছুর এত দাম, এখানে সব কিছুর দাম ডাবল নিচ্ছে। এই যে দুইটা আইসক্রিম এখানে, এখন আমরা আইসক্রিম খাবো। তারপর দেখেন এখানে দেখা যাচ্ছে শূকর, এই যে দেখেন শকুন। এগুলোর এত বয়স হয়েছে যে নড়তেই পারতেছে না, একদম বসে আছে। আবার একটা দেখা যাচ্ছে উপরে উপরে বসে আছে, মানে যে যেখানে আছে সেখানেই আছে। ওই যে আরেকটা আবার ওখানে পাখা ঝাপটাচ্ছে, আস্তে আস্তে করে হাঁটতেছে শকুনগুলা। এগুলো দেখতে দেখতে তারপর এই যে এটাকে কি যেন বলে, আমার নামটা যদিও জানা নেই। এটাও শকুন, এটাও শকুন। তারপরে যে এখানে কিছু গাধা আর ঘোড়া ছিল, আর আমি তো আমার বরকে বলতেছিলাম এই তো আমার সাথেও একটা গাধা আছে। তো পরে আশেপাশের লোকজনগুলো শুনে আবার হাসতেছিল একটু। এই যে এখানে এটাকে মদন টাক বলে, এর নাম হচ্ছে মদন। আর মাথার মধ্যে ওর লোম নাই দেখে টাক, তাই মদন টাক। এই যে তারপর আমরা কি দেখতে যাচ্ছি, এখানে কি আছে, এই তো এখানে ছিল, এটার নাম যেন কি ছিল আমার যদিও মনে নাই। এই যে একটা ছায়ার মধ্যে ছিল, একটা রোদের মধ্যে ছিল, দাঁড়ায় আছে ওরা। এই তো এই যে আমরা এখন এটা দেখতে দেখতে এই যে আবার আরেকটা হাঁটতেছে। অনেক কাছে থেকে এগুলো জিনিস দেখতে পাবো কখনো ভাবতেই পারি নাই, আজকে প্রথম দেখলাম। এই যে দেখেন ও হাঁটতেছে, কত স্লো হাঁটতেছে, অনেক আস্তে হাঁটে এরা। এই যে এখানে ছিল অনেক বড় বড় উট পাখি, অনেক বড়। এই যে এখানে একটা বসে আছে রোদের মধ্যে। ওই যে এখানে আরও কতগুলো আছে ভিতরে, যেগুলো কালো কালো ওগুলো হচ্ছে ছেলে, আর এগুলো হচ্ছে মেয়ে। এই যে দেখেন এরা বসে আছে। এই যে এখানে আবার একটা উট পাখি ডিম দিছে, এদের ডিমগুলো এত বড় বড়, অনেক বড় বড় ডিম। রোদের মধ্যে এরা ডিমটাকে নিয়ে এখানে ডিমের উপরে যে বসে পড়ছে একটা উট পাখি। এদের মনে হয় রোদটা ভালো লাগতেছে তাই রোদের মধ্যেই আছে। ওই যে দেখেন আরেকটা আবার ওর আশেপাশে দিয়ে ঘুরতেছে, ওই যে এখন ওর সাথেই বসে গেল ওইটাও। কত সুন্দর এগুলো, হ্যাঁ দেখতে দেখতে বসে গেল ওর পাশে। এই যে দেখেন দুইটাই একসাথে বসে আছে কত সুন্দর করে। ও ডিমগুলোকে ভালো করে ঢেকে দিচ্ছিল। তারপরে এই যে দেখেন এখানে ছিল অজগর সাপ। ও মা, এটা যদিও বাচ্চা সাপ ছিল, ওর মাটা হচ্ছে মনের সুখে ঘুমাচ্ছে উপরে উঠে, তার কোনো নড়াচড়া নাই, সে ঘুমাচ্ছিল। আর বাচ্চাটা এই যে দেখেন দেয়ালে উঠতেছিল, আমার তো মনে হচ্ছিল আমার উপরে আসতেছে, আমি তো অনেক ভয় পাইছিলাম। এই যে দেখেন একদম উপরে চলে আসতেছে আস্তে আস্তে করে, অনেক স্লো, অনেক আস্তে আসতেছিল। এই যে পুচকিগুলো আবার ওখানে দেখতেছিল, ওরা আবার ভয়ই পাচ্ছিল না। আমি যেটুকুন ভয় পাচ্ছিলাম ওরা একটুও ভয় পাচ্ছিল না, এত কাছ থেকে দেখছি সাপটা। দেখেন এই যে ওদেরকে খাবার দেওয়ার জন্য আবার এখানে খরগোশও ছিল বেশ কয়েকটা, কিন্তু ওদের পেট ভরা ছিল দেখে। এই যে দেখেন খরগোশটা ওর পাশেই আছে, তাও খাচ্ছে না। এই যে যখন ক্ষুধা লাগবে তখন ওদেরকে খেয়ে নেবে। কত স্লো চলতেছে, অনেক ভয়ঙ্কর একটা সাপ। এই যে এখানে আবার কয়েকটা ঘড়িয়াল ছিল, ওরা রোদ তাপাচ্ছিল। আবার একটা এই যে পানিতে ডুবেছিল, আর ওরা আরেকটা আবার উঠতে চাচ্ছে এই যে পানি থেকে। এখানে অনেক সুন্দর দুইটা কিউট কিউট র্যাবিট ছিল, এই যে দেখেন ওদেরকে খাবার দেওয়া হয়েছে, গাজর তারপর কিছু পাতা, ওগুলা ওরা খাবে, ওদের খাবার। তারপর এখানে এই দেখেন একটা বানর, এটা আবার কি যেন খাচ্ছে, কলা খাচ্ছে বসে বসে, একদম মানুষের মতো হাত দিয়ে ধরে কেমনে করে বসে খাচ্ছে। এই যে দেখেন আবার চুলকাচ্ছে, আমরা ডাকতেছিলাম তখন আবার এদিকে ঘুরতেছিল। এই যে ও খাচ্ছে, আমাদের দিকে তাকাচ্ছে, এই যে আমরা ডাকতেছিলাম তখন তাকাচ্ছিল। তারপর এই যে দেখেন এখানে ফের একটা উল্লুক আছে, এটাকে উল্লুক বলতেছে। এ এক সেকেন্ডও স্থির থাকে না, মানে এর কোনো আরামই নাই। এই যে দেখেন একবার উপরে, একবার এই যে দেখেন ঝুলে আছে, তার কিন্তু একটা পা নাই, একটা পা দিয়ে সে কত দুষ্টামি করতেছে। এই যে দেখছেন কেমনে ঝুলে আছে। এই যে ওই যে আবার ওদেরকে গিয়ে খেপাচ্ছে, মানে ওর কোনো আরামই নাই। এই যে আবার আমাদের এখানে আসছে, আসে কে যেন কলার চচা দিছে, এখন সে এগুলো খাবে। যে নিচে কি যেন পড়ে আছে, ওই যে ওগুলাও খাচ্ছে। ওই যে এটা কিছুটা বানরের মতোই, যদিও বানর না কিন্তু তার মতোই কিছুটা। ওই যে খাচ্ছে এখন সে, আবার দেখতেছে আমাদের দিকে। এই যে দেখেন এখানে কিছু পাখি ছিল, এই পাখিটার নাম আমার জানা নেই। এই যে পাখা ঝাপটাচ্ছিল, সব কিছুই বন্দি ছিল এখানে, কোনো কিছু উঠতে পারবে না, শুধু দেখার জন্য রাখছে। ওই যে পুচকিগুলো আবার ধরতে চাচ্ছিল পাখিটাকে।
ওই যে, কিন্তু ধরতে পারতেছিল না, ওটা চলে যাচ্ছে। এদিকে আবার একটা আছে, এটাকে ধনেশ বলতেছে, ধনেশ পাখি। এই যে দেখেন, ও বসে আছে চুপ করে। এই যে উপরে একটা। তারপর আমরা তো এত কিছু দেখতে দেখতে অনেক টায়ার্ড হয়ে গেছি, সে তো পানি খাচ্ছে। একটু রেস্ট নিচ্ছিলাম এখানে বসে। এই যে দেখেন। তারপরে এই তো আমি তো আবার একটু ঢং করতেছিলাম, বলতেছিলাম যে আমার একটা ভিডিও করে দাও সুন্দর করে। সম্পূর্ণ ভিডিওটা সে করতেই পারে নাই, তার আগেই কেটে দিছে। যাজ্ঞা, সেটা কোনো ব্যাপার না, একটু করছে জাস্ট। এই যে তারপরে এই যে দেখেন পার্কে এসে এরা কী সব শুরু করছে, এত বেয়াদব, কী আর বলবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে সবাইকে আল্লাহ হাফেজ।